251 নিউজিল্যান্ড 251 রান সংগ্রহ করেছে 7 উইকেটের বিনিময়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ হচ্ছে দুবাইয়ে, ভারত বনাম নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল, ব্যাট করেছে আর 251 রান সংগ্রহ করেছে। এবার ব্যাট করতে নামবে ভারত, আমরা বসবো টিভির সামনে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এখন বলুন যে দর্শক, এই যে স্কোরটা, এটা কতটা সহজ বা কতটা টাফ, কি হতে পারে রেজাল্ট? দেখুন, 251 স্কোর কিন্তু ওয়ানডেতে বিরাট কিছু সেটা না। 251 এটাকে মানে জেতাই যায়। 251 রানকে টার্গেট করে 252 যে দরকার, এটা করাই যায়। এটা কিন্তু খুব বেশি টাফ না। কিন্তু যেহেতু মাঠটা হচ্ছে দুবাইয়ের এই মাঠ, ওখানে খুব বেশি রান যেহেতু হচ্ছে না, আর যে টিমটা ওইদিকে, টিমটাও কিন্তু খুব হার্ডি। যদিও এই টিমটাকে ওই মাঠেই ভারত হারিয়েছে, মানে এই রকম একটা স্কোরের মধ্যে ভারত হারিয়েছে, সুতরাং পজিটিভ আমরা। কিন্তু আবারও বলছি, নিউজিল্যান্ড যেহেতু একটা হার্ডি টিম এবং ওদের যে ফিল্ডিং সাইড খুবই স্ট্রং, তো ম্যাচ যতক্ষণ না শেষ হচ্ছে বা খানিকটা এগোচ্ছে বলা যাবে না, তবে জেতা যায়। মানে অনেক সময় হয় না যে মানে প্রথম অর্ধের খেলা হলেই, প্রথম ইনিংস হয়ে গেলেই মোটামুটি একটা ধরে নেওয়া যায় যে কি হতে চলেছে ম্যাচের রেজাল্ট। কিন্তু সেই জায়গায় বলছি, যে স্কোরটা হয়েছে 251, 252 দরকার, হয়তো বলবেন এগোক 50-50, কিন্তু এটাকে মানে ভারত জিততে পারে, এটাকে ভারত জিততে পারে। মানে যদি এটা না জিততে পারে ভারত, আমি বলবো সেটা অঘটন হবে। কিন্তু আমরা ওই রকম মানে বলতে চাই না অঘটন কেন ঘটবে, ভারত খেলবে, ভারত জিতবে। আমি বলছি ভারতের যা স্ট্রেংথ, 8 নম্বর পর্যন্ত দারুণ মানে ব্যাটিং লাইন, সুতরাং এই রানটাকে আমার মনে হয় টপকানো যায়। আবার বলছি, টিমটা যেহেতু ওইদিকে ওই রকম একটা টাফ টিম, ফাইনাল ম্যাচ খেলছে, তারাও একেবারে নিজেদেরকে নিকড়ে দেওয়ার চেষ্টা করবে। সুতরাং দেখা যাক খেলাটা কেমন হয়। তবে আমি তো বলবো, আমি ব্যক্তিগতভাবে দর্শক বলতে পারি, আমি জানি না আপনাদের কি মত, আমার কোথাও আশা যে ভারত জিতে যাবে। তবে আরো মানে ওয়েট করি কিছুক্ষণ, মানে কিছুক্ষণ কেন, হ্যাঁ বলতে পারেন খানিকটা সময় গড়ালি হয়তো আমরা খানিকটা মানে দেখতে পাবো কোন দিকে ম্যাচটা এগোচ্ছে। তো দর্শক, আপনারা বলুন তো আপনাদের কি মত, যা স্কোর হয়েছে এখান থেকে কি হবে, কি হতে পারে রেজাল্ট? একে একে তো ব্যাট করতে নামবেন, অনেকের মানে দায়িত্ব তো থাকবেই অনেকের ওপরই। গিল ব্যাট করতে নামবেন এবং গিল বলেছেন ওই ফাইনাল ম্যাচ তার মনে আছে, ওয়ার্ল্ড কাপে খেলতে পারেননি, এবার ভালো করে খেলবেন, দেখা যাক কি হয়। ব্যাটিং লাইন তো বললাম খুব ভালো, ক্যাপ্টেনেরও একটা জায়গা আছে, কোহলি আছে, লম্বা লাইন। 251 মনে হয় না এটাকে খুব একটা সমস্যা হবে ভারতের যা ব্যাটিং লাইন। দেখা যাক দর্শক। আর বোলিং এ দেখেছেন আপনারা, বরুণ চক্রবর্তী প্রথম ঝটকা, তারপরে কুলদীপ দ্বিতীয় ঝটকা, নাহলে রানটা কিন্তু অনেকটাই হয়ে যাচ্ছিল। তবে তার আগে ক্যাচ ফেলা, এটাও একটা ব্যাপার আছে। স্বামী হাতে সরাসরি বলটা পেয়ে গেছিলেন, কিন্তু ওই সময় ধরার মতো যে শক্তি দরকার, কারণ বল করার পর নিজেকে কন্ট্রোলে রাখতে হয়, তারপর ওরকম গতিতে বলটা আসে, রাখতে পারেননি হাতে। আরো ক্যাচ পড়েছে আপনার দেখেছেন, নাহলে হয়তো স্কোরটা আরো নিচের দিকে থাকতো। তো স্কোরটা এগিয়েছে, তবে ম্যাচেতে মানে ক্যাচ তো পড়ে, দেখা যাক। আর মানে রাচিন রবীন্দ্র নিউজিল্যান্ডের ব্যাটিংটা যেভাবে করছিলেন, আমি তো ভয় পাচ্ছিলাম যে মানে এ যদি বেশিক্ষণ মানে থেকে যান পিচে, মুশকিল আছে, রান অনেক বেড়ে যাবে। তো ওনাকে উঠতে হলো। তো যাই হোক দর্শক, স্কোরটা আমি বলবো ফাইনাল ম্যাচ হিসেবে ঠিকই আছে 251 ঠিকই আছে। আর ভারতের যা ব্যাটিং লাইন এটাকে ক্রস করে, তবে একটু ঠান্ডা মাথায় খেলতে হবে, সবসময় মারমুখী হলে চলবে না, একটু ঠান্ডা মাথায়।
টিকে থেকে খেলতে হবে, খুব বেশি রান তো দরকার নেই, 5 রানের অ্যাভারেজ। তো সেখানে এটাকে একটু ঠান্ডা মাথায় খেললে আমার মনে হয় ম্যাচটা বেরিয়ে আসবে। এখন আর কিছু বলছি না দর্শক, খেলাটা এগোক, তারপর তো বলবো যা বলার। আগে ম্যাচটা শেষ হোক, তারপর রেজাল্ট যা হবে সেই মতো ব্যাখ্যা করবো। দর্শক বলুন, এখন আর বেশি বকবো না, খেলা দেখতে বসবো। আপনাদের বক্তব্য আপনারা লিখুন কমেন্টে, দেখবো খেলা, মানে খেলা তো দেখবোই, তার সঙ্গে সঙ্গে পড়বো। যেমন যেমন ম্যাচ এগোবে আপনারা কমেন্ট করতে করতে যাবেন কোন দিকে ম্যাচ এগোচ্ছে, আমি সেগুলো নজর করব, দেখবো। দর্শক বলবেন অবশ্যই, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।